ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের ফিলোজফি এর আগের দিন আমি তোমাদের দেহ মন সমস্যা থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের বেদান্তের প্রাথমিক ধারণা থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। তাহলে তোমাদের পাশ্চাত্য ও ভারতীয় অধিবিদ্যা ইউনিট 1 পুরো কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আমি তোমাদের ইউনিট 2 থেকে আবার কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করব। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা কে? শঙ্কর, নির্বাক, গৌড়পাদ, বল্লভাচার্য। সঠিক অ্যান্সার গৌড়পাদ। শ্রীভাষ্য গ্রন্থটি কার রচনা? রামানুজ, নির্বাক, গৌড়পাদ, বল্লভাচার্য। সঠিক অ্যান্সার রামানুজ। আচার্য গোবিন্দের গুরু কে? বাদরায়ণ, বল্লভাচার্য, গৌড়পাদ, নির্বাক। সঠিক অ্যান্সার গৌড়পাদ। কার মতে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়? শঙ্কর, রামানুজ, মাধবাচার্য, নির্বাক। সঠিক অ্যান্সার শঙ্কর। অদ্বৈত মতে প্রমাণ কয় প্রকার? 5 প্রকার, 6 প্রকার, 4 প্রকার, 3 প্রকার। সঠিক অ্যান্সার 6 প্রকার। উপনিষদ কতগুলি? 4টি, 10টি, 6টি, অসংখ্য। সঠিক অ্যান্সার অসংখ্য। অদ্বৈতবাদী শঙ্করাচার্যের মতে জীব ও ব্রহ্মের সম্পর্ক সম্বন্ধে কোনটি সত্য? বেদ, অভেদ, ভেদাভেদ কোনোটি নয়। সঠিক অ্যান্সার অভেদ। প্রজ্ঞান ব্রহ্ম মহাবাক্যটি কোন উপনিষদের? ঐত্রেয়, কেন, কট, তৈরিত্রেয়, ঐরিত্রেয়। বেদের অংশ কয়টি? 2টি, 4টি, 6টি, 8টি। সঠিক অ্যান্সার 4টি। অদ্বৈত মতে মায়ার স্বরূপ কি? সৎ, অনির্বচনীয়, সৎ সৎ, অসৎ। সঠিক অ্যান্সার অনির্বচনীয়। আচার্য শঙ্করের মতবাদ কি নামে পরিচিত? কেবলাদ্বৈতবাদ, দ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, শুদ্ধ দ্বৈতবাদ। সঠিক অ্যান্সার কেবলাদ্বৈতবাদ। অদ্বৈত মতে ব্রহ্ম কিরূপ সৎ? প্রাতিভাসিক সৎ, ব্যবহারিক সৎ, পারমার্থিক সৎ, অসৎ। সঠিক অ্যান্সার পারমার্থিক সৎ। আচার্য রামানুজের মতবাদ কি নামে পরিচিত? কেবলাদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, শুদ্ধ দ্বৈতবাদ। সঠিক অ্যান্সার বিশিষ্টাদ্বৈতবাদ। প্রত্যেকটি অধ্যায় কয়টি পাদে বিভক্ত? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক অ্যান্সার 4টি। ব্রহ্মসূত্রে শ্লোক সংখ্যা কয়টি? 555টি, 655টি, 333টি, 777টি। সঠিক অ্যান্সার 555টি। প্রচ্ছন্ন বৌদ্ধ রূপে কাকে অভিযুক্ত করা হয়? আচার্য শঙ্করকে, আচার্য প্রচ্ছন্ন বৌদ্ধ রূপে কাকে অভিযুক্ত করা হয়? আচার্য শঙ্করকে, আচার্য রামানুজকে, আচার্য গৌড়পাদকে, আচার্য নির্বাককে। সঠিক অ্যান্সার আচার্য শঙ্করকে। বেদান্তে স্মৃতি প্রস্থান কোনটি? ব্রহ্মসূত্র, শ্রীমদ্ভগবদ্গীতা, উপনিষদ, মনুসংহিতা। সঠিক অ্যান্সার শ্রীমদ্ভগবদ্গীতা। অদ্বৈত মতে নির্গুণ, নিষ্ক্রিয়, অদ্বয়, নির্বিশেষ এবং বিশুদ্ধ চৈতন্য প্রভৃতি ব্রহ্মের কিরূপ লক্ষণ? স্বরূপ লক্ষণ, তথস্থ লক্ষণ, নিরুপাধিক লক্ষণ, সোপাধিক লক্ষণ।
সঠিক অ্যান্সার তথস্থ লক্ষণ। একই ব্যক্তি বা বস্তুর অন্তঃস্থিত বিভিন্ন অংশের মধ্যে ভেদকে কি বলা হয়? স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ, স্বগত ভেদ, ভেদাভেদ। সঠিক অ্যান্সার স্বগত ভেদ। আচার্য রামানুজের মতবাদ কি নামে পরিচিত, কি নামে প্রসিদ্ধ? কেবলাদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, শুদ্ধ অদ্বৈতবাদ। সঠিক অ্যান্সার বিশিষ্টাদ্বৈতবাদ। মায়া মিথ্যা নয় কে বলেছেন? আচার্য শঙ্কর, আচার্য রামানুজ, আচার্য নির্বাক, আচার্য মধ্ব। সঠিক অ্যান্সার আচার্য রামানুজ। বেদান্ত পাঠের অঙ্গ কয়টি ও কি কি? একটি এবং তা হলো শ্রবণ, দুটি এবং তা হলো শ্রবণ ও মনন, একটি এবং তা হলো মনন, তিনটি শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। সঠিক অ্যান্সার তিনটি, শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। তৎমসি কি? বেদান্তের একটি মহাবাক্য, বেদান্তের অধিকারী একটি সত্য, বেদান্তের চতুসূত্রীয় একটি, বেদান্তের মুখ্য উদ্দেশ্যের বিরোধী একটি বাক্য। সঠিক অ্যান্সার বেদান্তের একটি মহাবাক্য। আচার্য শঙ্করের দর্শন কি নামে প্রসিদ্ধ? বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, অচিন্ত্য ভেদাভেদ বা কেবলাদ্বৈতবাদ। সঠিক অ্যান্সার কেবলাদ্বৈতবাদ। বেদান্তের কয়টি অংশ ও কি কি? দুটি অংশ, ব্রাহ্মণ ও মন্ত্র। তিনটি অংশ, মন্ত্র, ব্রাহ্মণ ও আরণ্যক। দুইটি অংশ, মন্ত্র বা সংহিতা ও আরণ্যক। চারটি অংশ, মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। সঠিক অ্যান্সার চারটি অংশ, মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। বেদের জ্ঞানকাণ্ডের ওপর কোন দার্শনিক সম্প্রদায় গড়ে উঠেছে? বেদান্ত সম্প্রদায়, মীমাংসা সম্প্রদায়, ন্যায় সম্প্রদায়, বৈকারণিক সম্প্রদায়। সঠিক অ্যান্সার বেদান্ত সম্প্রদায়। অদ্বৈত বেদান্তের মূল বীজটি কার দর্শনের প্রথম দেখা যায়? আচার্য শঙ্করের, আচার্য নির্বাকের, আচার্য গোবিন্দের, আচার্য গৌড়পাদের। সঠিক অ্যান্সার আচার্য গৌড়পাদের। বেদের কর্মকাণ্ড হল সংহিতা ও ব্রাহ্মণ, সংহিতা ও আরণ্যক, সংহিতা ও উপনিষদ, আরণ্যক ও উপনিষদ। সঠিক অ্যান্সার সংহিতা ও ব্রাহ্মণ। বেদের কর্মকাণ্ডের ওপর কোন দার্শনিক সম্প্রদায় গড়ে উঠেছে? মীমাংসা সম্প্রদায়, উত্তর মীমাংসা, ন্যায় সম্প্রদায়, যোগ সম্প্রদায়। সঠিক অ্যান্সার মীমাংসা সম্প্রদায়। শঙ্করাচার্যের কেবল দ্বৈতবাদের মূল কথা কি? একমাত্র ব্রহ্মই হলো সত্য, ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা এবং জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। ব্রহ্ম হলেন সত্য, জগৎ হলো মিথ্যা, ব্রহ্ম, জগৎ এবং জীব সবই সত্য। সঠিক অ্যান্সার ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা এবং জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। নেক্সট কোশ্চেন, অদ্বৈত মতে অজ্ঞানের দুটি প্রকার হলো ব্যষ্টি অজ্ঞান ও সমষ্টি অজ্ঞান, আংশিক অজ্ঞান ও সামগ্রিক অজ্ঞান, জীব অজ্ঞান ও জগৎ অজ্ঞান, আত্ম অজ্ঞান ও ব্রহ্ম অজ্ঞান। সঠিক অ্যান্সার ব্যষ্টি অজ্ঞান ও সমষ্টি অজ্ঞান। প্রাতিভাসিক সত্তার জনক যে অবিদ্যা তাকে বলা হয় তুলাবিদ্যা, মূলাবিদ্যা, অবিদ্যা, সাধারণ বিদ্যা। সঠিক অ্যান্সার তুলাবিদ্যা। যা ব্যবহারিক জ্ঞানে অবাদিত কিন্তু ব্রহ্মজ্ঞানে বাদিত তা হলো ব্যবহারিক সৎ, প্রাতিভাসিক সৎ, পারমাত্মিক সৎ, শুধুই সৎ। সঠিক অ্যান্সার ব্যবহারিক সৎ। নেক্সট কোশ্চেন, আবরণ শক্তি ছাড়াও অজ্ঞানের আরও এক প্রকার শক্তি আছে, তা হলো বিক্ষেপ শক্তি, মায়া শক্তি, অবিদ্যা, যথার্থ শক্তি। সঠিক অ্যান্সার বিক্ষেপ শক্তি। অদ্বৈত মতে ঈশ্বর হলেন ড্যাশ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, পর ব্রহ্ম, পরাপর ব্রহ্ম। সঠিক অ্যান্সার সগুণ ব্রহ্ম। তাহলে সঠিক অ্যান্সার কি হবে বন্ধুরা? অদ্বৈত মতে ঈশ্বর হলেন সগুণ ব্রহ্ম। পঞ্চম বেদ কাকে বলা হয়? ইতিহাস পুরাণকে, গণিত শাস্ত্রকে,
দেববিদ্যাকে, ব্রহ্মসূত্রকে। সঠিক অ্যান্সার ইতিহাস পুরাণকে। অদ্বৈত মতে জীবের কর্ম কয় প্রকার? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। সঠিক অ্যান্সার 3 প্রকার। সমস্ত বেদের বেদ কি? জীববিদ্যা, ইতিহাস পুরাণ, গীতা, ব্যাকরণ। সঠিক অ্যান্সার ব্যাকরণ। পদ্ম পাদাচার্যের গুরুকে? মাধবাচার্য, শঙ্কর, রামানুজ, বল্লভাচার্য। সঠিক অ্যান্সার শঙ্কর। বেদ কয়টি? 4টি, অসংখ্য, 6টি, 2টি। সঠিক অ্যান্সার 4টি। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের যে কোশ্চেন অ্যান্সার দিলাম বেদান্তের প্রাথমিক ধারণা তোমরা বুঝতে পেরেছো। এর আগের দিনে দ্রব্য, কার্যকারণ সম্বন্ধ আর দেহ মন সমস্যা, আমি সমস্ত কোশ্চেন অ্যান্সারের লিঙ্ক তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। নেক্সট চলে যাব আমি তোমাদের ইউনিট 2 ব্যবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্র দর্শন। এখানে প্রথম অধ্যায় আত্মহত্যা এবং স্বস্তি মৃত্যু বা ইচ্ছা মৃত্যু থেকে কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।